হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। অবশ্য এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে। কবে বলো তো? ওই যে শিবরাত্রি গেল, তো শিব পুজোর 2-1 দিন আগে। তো আমরা এই যে দল বেঁধে চলে যাচ্ছি আজকে শিমনিবাস মেলায়। বেশ কয়েকদিন হয়েছিল যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো সবাই এখন রেডি হয়ে গেছি, আর এখন ওই ঘড়িতে প্রায় 2:30 মতো বাজে। তো আমরা তো যাচ্ছি, তার সঙ্গে আমাদের মামিমা রয়েছে, মানে আমাদের অনামিকার মা। তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর এদিকে দেখো, টুকটুকিতে উঠেও পড়েছি। আর আমার মিঠি কিন্তু গাড়িতে উঠে চুপ করে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই যাবে, ও গাড়িতে যাবে, মানে আমাদের স্কুটি নিয়ে যাবে। আর আমরা টুকটুকিতে নিয়েই বাজার পর্যন্ত গেছিলাম, তারপরেই অটোতে গেছিলাম। আর ভিডিও করব যে এত বাজে রাস্তা আমাদের হয়েছে এই স্বর্ণাখালি থেকে আর কি মাঝদিয়া পর্যন্ত। তো গাড়িতে তো কোনো ভিডিও করতেই পারছি না, কারণ এত ঝাঁকুনি কি আর বলবো। তো এই যে চলে এসেছি আমরা শিমকিবাসে, এই হচ্ছে সেই পুরনো আমাদের বাঁশের ব্রিজ। আর এখন তো ওদিকে নতুন ব্রিজ হয়েছে, অনেকেই তোমরা জানো। তো যাই হোক, আমরা দেখো এই পারে চলে এলাম, আর সবাই এখন আসছে, কারণ পেছনে ছিল আর কি একটু আসতে তো অসুবিধা হয়। আমার তো এই ছোটোবেলা থেকেই আসি, কিন্তু এখনও বাঁশের ব্রিজ পার করতে গেলে প্রচণ্ড ভয় করে। তো যাই হোক, তোমরা অনেকেই জানো শিমলিবাস আমাদের মানে শিমলিবাসের মেলা এই 15 দিন ধরেই হয়। আগে 1 মাস হতো, মানে ভীম একাদশী থেকে শুরু হয় আর শিবরাত্রি পর্যন্ত। তারপরেও 2-1 দিন থাকে, কারণ ভাঙা মেলা থাকে তখন। তো যাই হোক, আমরা চলে এসেছি মেলার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই শিমলিবাস সম্পর্কে কি বলবো, অনেকেই জানো তোমরা যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বড় শিবলিঙ্গ হচ্ছে এটা। তো এখানে 2টো শিবলিঙ্গ আছে, 2টোরও বেশি, অনেক শিবলিঙ্গই আছে। তো একটা তো বড় রয়েছে, তার সঙ্গে আরেকটা রয়েছে ছোট। তো আমরা আজকে আর মন্দিরে যেতে পারিনি, কোনো মতে বাইরে থেকেই পুজোটা দিয়েছি। আর ওই যে এই শিবলিঙ্গটার সামনে দেখলাম, মানে এই মন্দিরটার সামনে একটু ভিড় কম ছিল, তো এখান থেকে একটু ভিডিও করলাম। আর ওই বড় শিবলিঙ্গ আর কি বড় মন্দিরটাতে তো ঢুকতেই পারা যায়নি। তো যাই হোক, এদিকে দেখো স্কুল ছাত্রীরাও কিন্তু মেলা ঘুরতে চলে এসেছে, মানে স্কুল ড্রেস পরে আছে। আমরাও এরকম হয়তো করেছি যে স্কুল থেকে কোনো আমাদের বাজারে অনুষ্ঠান থাকলে স্কুল ড্রেস পরে আর কি ছুটির সময়ও দেখে নিয়ে চলে যেতাম। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম ফুলের আর কি প্লাস্টিকের যত ফুল, তারপরে আরও যেগুলো থাকে সেগুলো মানে দেখে চোখ ধাঁধানো ব্যাপার। আর এইদিকে এসে একটা গোপুর ছোট্ট ছবি দেখে, মানে কি বলবো, 3D ছবি। তো এত ভালো লাগছিল, মানে যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে তাকিয়ে আছে, আবার চোখ বন্ধ করে আছে। তো সেটাই আমি দেখাচ্ছিলাম মাকে যে কেমন লাগছে। আমাদের দাদাভাই বলছিল যদি নাও তাহলে নিয়ে নাও। তো দেখলাম যে আমাদের ঘরে এখনও আমরা উপরে কোনো কিছু ঝোলাতে পারছি না, তো সেই কারণে আর কি নেওয়া হলো না। ওটা আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল, ভেবেছি পরে নেব। তো যাই হোক, এই করে আর কি মেলা ঘোরা। মেলায় এসে কিন্তু যেদিকেই তাকানো হয় সেদিকেই চোখ আটকে যায়, মনে হয় যেন এটা রেখে ওটা নিই। আর আমার না নিজের মানে জিনিস থেকে সংসারের জিনিস, ঘর গোছানোর জিনিস, এইগুলো কিনতে ভীষণ ভালো লাগে। মেলায় গেলেই মনে হয় যেন এই সমস্ত জিনিস কিনি। তো এদিকে দেখো দুপাশেই খাবারের দোকান, নানান রকম দোকান এখানে বসে। আমার মনে হয় মানে আমি যত মেলা দেখেছি সবচাইতে আমার শিমলিবাসের মেলাটা ভীষণই পছন্দের। তো ওইদিকে দেখতেই পেলে কানের দুলের সেট, যেখানে মেয়েদের সব থেকে বেশি চোখ আটকে যায়। কিন্তু জানো তো আজকে সেরকমভাবে কোনো সাজাগোজার জিনিস কিনিই নি, যেগুলো সংসারে কাজের জিনিস সেইগুলোই কেনা হয়েছে। তো এখানে তোমাদের দাদাভাই হাতুড়ি কিনছিল, কারণ আমাদের বাড়িতে দা, কাঁচি, কুড়ুল সমস্ত কিছু থাকলেও একটা হাতুড়ির অভাব। তো সেই কারণেই টুকটাক কাজে লাগে ওটা। তো সেই কাজের জিনিসটাই কিনে নিলাম। আরও কয়েকটা জিনিস কেনা হয়েছে, তো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে ভিডিও তোমরা একটু ওলটপালটই পাবে, কারণ তোমাদের দাদাভাইও করেছে, সময় ও করেছে, সময় আমি করেছি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো সমস্ত জিনিসপত্র এত সুন্দর করে সাজানো।
এসেছি সবার জন্যই টুকটাক কিছু না কিছু হয়তো কেনা হয়েছে, আর তার সঙ্গে সংসারের জিনিস তো রয়েছে। তো আমাদের গোপুসোনাদের জন্য তো কিছু কিনা দরকার না। তো দেখো এই দোকানে সমস্ত কিছুই গোপুসোনার, গোপুসোনার জামা, গোপুসোনার বিছানা, সমস্ত কিছু। চোখ মানে কি বলবো, কোনটা রেখে কোনটা, সব কিছুই এত পছন্দ হচ্ছিল, কিন্তু ওর যেটা মাপের সেটা তো নিতেই হবে। তো তার মধ্যেই দুটো পছন্দ করেছি, আর দুটোই কিন্তু দারুণ সুন্দর জামার সেট ছিল। তার সঙ্গে অনামিকার বাড়ির যে ছোট্ট গপুটা রয়েছে ওর জন্যও নেওয়া হয়েছে। তো যাই হোক, সোনার জামা নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা এত সময় পরে বাবার হাত ধরে এখন মেলা ঘুরছে। এত সময় কোলেই ছিল, কারণ এত ভিড়ে ওকে ছেড়েই দেয়া মানে ভয়ের ব্যাপার। তো এখন একটু হালকা আছে, তো সেই কারণে ও একটু হেঁটে নিচ্ছে বাবার সঙ্গে। আর এদিকে দেখো খাবার স্টল, মানে মেলা এত বড় মাঠটা পুরো খাবার স্টল, আর তার সঙ্গে রয়েছে আরও কত কিছু। তো এইখানে আমরা একটু খিদে পেয়েছে, এখন একটু খাওয়া দাওয়ার মানে পর্ব চলছে। আমরা এখানে মোগলাই খাচ্ছি, আর এর আগে কিন্তু আমরা মোমোও খেয়ে নিয়েছি। তো মোমোটা তেমন একটা টেস্টি ছিল না, কিন্তু মোগলাইটা বেশ ভালোই ছিল। আর মোগলাইটা খেয়েই পেট পুরো একদম ভর্তি হয়ে গেল। মিঠি কিছুই খাচ্ছিল না, কেন জানি না, আজকে ওর মানে খিদে পাচ্ছেই না, পেট মানে মানে মনটা খুঁতখুঁতে, কিন্তু মানে এত লোক দেখে আর এত দোকানপাট দেখে ও মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছে। তো এখন একটু বাবার সঙ্গে খেলাধুলো চলছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি এই দোকানের মধ্যেই। আর জানো তো, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেলাটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু যত সময় গড়াচ্ছিল, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছিল, তত যেন লোকজনের ভিড় এত বেশি। ভাবছিলাম যে রাত্রেবেলার দিকে তাহলে কতটা ভিড় হয়, তোমরা সেটা দেখতেই পাবে আসতে পরে। তো এইদিকে দেখো চলে এসেছি, কত বাঁশের জিনিস বানানো দেখেছো, মানে বাঁশের দিয়েও কত কিছু বানানো হয়। আর এই এনাদের হাতের কত গুণ, যে কত সুন্দর জিনিসপত্র বানিয়ে রেখেছে। দেখো এখানে কুলো, সাজি, ঝাঁকা, তারপরে ঢাকনি, অনেক কিছু, তার সঙ্গে ফুলদানিও রয়েছে। তো এখান থেকে আমার মিঠি সোনার জন্য একটা কুলো কেনার কাজ চলছে। ওর একটা ছোট্ট কুলো চাই, বাড়িতে যখন আমরা কাজ করি ও মা আমাকে ছোট্ট কুলো দাও, ছোটো কুলো দাও, তো আমাকে একটা কুলো দাও। তো এই কারণেই এখন একটু ওর জন্য ছোটো কুলো নেওয়া হচ্ছে। তো সেই কারণে দাম দর করা হচ্ছিল। আর সমস্ত কিছু জিনিস কিন্তু দেখে মনে হয় যেন নিয়েই নিই, মানে কাজে লাগুক কিংবা না লাগুক, কিন্তু মনে হয় যেন রেখে দিই নিয়ে। এটা তৈরি তো বলো বড়, এটা নাও নাও। আমার কাছে 25 টাকা কি অবস্থা। দেই ওরে বাবা, এটা এতটুকু ছোট, বেশিটুকু, ওইটা একটু বেশি, একটু বড় ছিল মনে হয়। নাও নাও, ঠিক আছে। এই গিয়ে বাজারে আসলে লোকে কবে কাড়া রে, মিঠি খুশি, মিঠি খুশি। কত? 80 টাকা। বাবা দেখো, 80 টাকা, 80 টাকা। দেখতেই পেলে আমরা যা যা দেখেছি, কতটুকু একটা ধামা, তার দামও কিন্তু 80 টাকা। তো যাই হোক, নেওয়া হয়নি, কারণ আমাদের ধামা তো না, ওটাকে বলে হচ্ছে স্যার, লক্ষ্মীর স্যার। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি, এখানে কি বানানো হচ্ছে বলো তো তোমরা, গেস করে কমেন্ট কিন্তু করা শুরু করে দাও। তো এইখানে বানানো হচ্ছে, আমি বলেই দিই, ভাপা পিঠে। আমি কিন্তু সব মানে মোটামুটি যেরকম পিঠে হয় সেই পিঠে খেয়েছি, কিন্তু এই ভাপা পিঠেটা শুধু নামই শুনেছি আর ফোনে দেখেছি। তো খুব ইচ্ছে ছিল একটু কেমন খেয়ে দেখার, টেস্ট করার, তো সেই জন্যই একটু নিয়ে নিলাম। তো বেশ গরম গরম, বেশ ভালোই লাগছিল, কিন্তু বাড়িতে নিয়ে গেছিলাম বাবার জন্য। তো যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন কিন্তু ওই শুধু চালের গুঁড়িটাই মুখে পাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি বেশ ভালো। তো এদিকে আমাদের আরও কিছু ছোট ছোট জিনিসপত্র কেনা বাকি রয়েছে, কারণ বাড়িতে আমাদের মানে আরও অনেক বাচ্চা টাচ্চা রয়েছে, ওদের জন্য কিছু নিতে হবে। বাড়িতে নেই কিন্তু রয়েছে, তো যেমন ওই যে আমাদের ছোট ননদ, তারপরে ননদের মেয়ে,
তো ওদের জন্যই, আর মিঠির জন্য কিছু নেওয়া হচ্ছে। তো দেখতেই পেলে লোকজনের ভিড় কিন্তু বেশ বেড়ে গেছে। আর তারপরে তো মানে ভিড় ঠেলে আমাদের মেলা থেকে ফেরত আসার সময় মানে ঘাট পর্যন্ত আসতে অনেকটা টাইম কেটে গেছে। তো যাই হোক, বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, এখানেই আজকে শেষ করছি। তো কেমন লাগলো আমাদের শিমডিবাসের মেলা, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যতটুকু দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই পরের ভিডিওটা দেখো, কারণ আমি এই টুকটুক করেই ভিডিও করছি, কারণ এখন সময়ের থেকে অলসতাটাও বেড়ে গেছে। কাজবাজ সেরে আমার ইচ্ছে করে না কোনো ভিডিও করতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।